আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুরা, রোজাকার আদেশ, রোজার ফজিলত সমূহ, রোজার উপকারিতা। বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা সম্পর্কে কি বলেছেন এবং রোজা ভঙ্গ করলে কি ধরনের শাস্তি হতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাই। 1 নম্বর, রোজাকার আদেশ। রোজা আল্লাহ তাআলার আদেশ। পবিত্র কোরআনে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কুরআন সূরা আল বাকারা 2183 নং আয়াত। অর্থাৎ আল্লাহ তাআলা নিজেই রোজা ফরজ করেছেন যাতে মানুষ তাকওয়া অর্জন করতে পারে। 2 নম্বর, রোজার ফজিলত। রোজার অনেক ফজিলত রয়েছে। 1, আল্লাহ নিজে রোজার প্রতিদান দিবেন। হাদিসে এসেছে, রোজা আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দিব। সহিহ আল বুখারী। 2, রোজাদারদের জন্য জান্নাতের বিশেষ দরজা আছে। জান্নাতে একটি দরজা আছে, রাইয়ান, যেটি শুধু রোজাদারদের জন্য। সহিহ আল বুখারী। 3, রোজা গুনাহ মাফ করে। যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রোজা রাখে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ আল মুসলিম। 3 নম্বর, রোজার উপকারিতা। রোজার অনেক আধ্যাত্মিক ও শারীরিক উপকারিতা আছে। আধ্যাত্মিক উপকারিতা: আল্লাহর ভয় বৃদ্ধি পায়, গুনাহ থেকে দূরে থাকা সহজ হয়, ধৈর্য ও সক্ষম শেখায়, আল্লাহর ইবাদতে মনোযোগ বাড়ে। শারীরিক উপকারিতা: শারীরিক হজম শক্তি উন্নতি হয়, শরীরে বিষাক্ত পদার্থ কমে, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, শরীরকে সুস্থ রাখে। 4 নম্বর, বিশ্বনবী রোজার সম্পর্কে কি বলেছেন। ইসলামের শেষ নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা সম্পর্কে অনেক কথা বলেছেন। হাদিস: রোজা ঢাল স্বরূপ, অর্থাৎ রোজা মানুষকে গুনাহ ও জাহান্নাম থেকে রক্ষা করে। সহিহ আল বুখারী। আরেক হাদিসে তিনি বলেছেন, রোজাদারদের জন্য 2টি আনন্দ আছে। 1, ইফতারের সময় আনন্দ। 2, আল্লাহর সাথে সাক্ষাতের সময় আনন্দ। সহিহ আল মুসলিম। সংক্ষিপ্তে, রোজা আল্লাহর আদেশ। এটি ইসলামের ফরজ ইবাদত। এর মাধ্যমে মানুষ তাকওয়া অর্জন করে গুনাহ মাফ হয়। প্রিয় বন্ধুরা, রোজা ভঙ্গ করলে কী ধরনের শাস্তি হতে পারে। 1 নম্বর, ইচ্ছাকৃতভাবে খাওয়া বা পান করা। রোজা থাকা অবস্থায় কেউ যদি ইচ্ছা করে খাবার বা পানীয় গ্রহণ করে রোজা ভেঙে যাবে। 2 নম্বর, ইচ্ছাকৃতভাবে বমি করা। যদি কেউ ইচ্ছাকৃতভাবে বমি করে তাহলে রোজা ভেঙে যায়, কিন্তু নিজে থেকে বমি হয়ে গেলে রোজা ভাঙে না। 3 নম্বর, স্ত্রী সহবাস করা। রোজা অবস্থায় স্বামী স্ত্রী সহবাস করলে রোজা ভেঙে যায় এবং এর মধ্যে অনেক কাফারা দিতে হয়। 4 নম্বর, ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটানো। যদি কেউ হস্তমথন বা অন্য কোনো উপায়ে ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটায় তাহলে রোজা ভেঙে যায়। 5 নম্বর, ধাতুস্রাব বা নিফাস হওয়া। মহিলাদের হায়েজ বা সন্তান জন্মের পর নিফাস শুরু হলে রোজা ভেঙে যায়। 6 নম্বর, ইচ্ছাকৃতভাবে ধোঁয়া বা কিছু গলায় প্রবেশ করানো, যেমন ধূমপান করা বা এমন কিছু গিলে ফেলা যা খাবার নয়, এগুলো রোজা ভঙ্গ করে। 7 নম্বর, পুষ্টিকর ইনজেকশন বা স্যালাইন নেওয়া। যে ইনজেকশন বা স্যালাইন শরীরকে খাদ্যের মতো শক্তি দেয় তা রোজা ভঙ্গ করে।
8 নম্বর, জেনে শুনে গিলে ফেলা, যেমন দাঁতের ফাঁকে খাবার থাকলে ইচ্ছাকৃতভাবে গিলে ফেলা। 9 নম্বর, রোজা ভাঙার নিয়ত করা। কেউ যদি মনে মনে সিদ্ধান্ত নেয় আমি রোজা ভেঙে ফেললাম, তাহলে রোজা নষ্ট হয়ে যায়। 10 নম্বর, ইসলাম ত্যাগ করা। নাউজবিল্লাহ, কেউ যদি রোজা অবস্থায় ইসলাম ত্যাগ করে তাহলে রোজা ভেঙে যায়। গুরুত্বপূর্ণ কথা, ভুলে খেয়ে ফেললে রোজা ভাঙে না। এ বিষয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ভুলে খায় বা পান করে তাহলে সে যেন রোজা সম্পূর্ণ করে, কারণ আল্লাহ তাকে খাওয়াইয়েছেন। সহিহ আল বুখারী। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার বা শোনার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।